আলাইকুম এভরিওয়ান। এবারের কোরবানির ঈদের ছুটিতে আমরা চলে গিয়েছিলাম জামালপুর। নাজরালি যেহেতু জামালপুর ওর হোম ডিস্ট্রিক্ট, তো সবসময় সব জায়গাকে ঘোরানো হয়। ও সবসময় জামালপুর যাওয়ার জন্য খুব ইসে করে। আসলে এখন গ্রামের বাড়িতে কেউ থাকেও না, সবাই মোটামুটি ঢাকায় সেটেল। আর এখানে থাকার মতো যেহেতু কোনো জায়গায় যদি কেউ না থাকে, সেখানে আসলে থাকার মতো পরিবেশ থাকে না। কিন্তু ওর খুব শখ ওর গ্রামের বাড়ি দেখবে। এই সব জায়গায় সব ঘরগুলোই কিন্তু ওদের নিজস্ব ঘোরা জায়গার মধ্যে করাই। যত জায়গা দেখতেছেন, যতগুলো ঘর সবই করা। এখানে আসলে সব ভাই বোনেরা থাকতো, কিন্তু এখন আসলে ওইভাবে কেউ থাকে না। যার যার মতো শেষে সবাই ঢাকায় মোটামুটি সেটেল। তো অনেক দিন পর আমরা গেলাম। ওই বিয়ের পরে আমি একবার গিয়েছিলাম এবার বাড়িতে, এরপরে এবার নাজরালেরই নিয়ে গেলাম। আর এটা হচ্ছে যে খালেদ রাশেদ মোশাররফের, এটা হচ্ছে ওর বড় দাদা হয়, ওনার ঘর। আসলে এখানে অনেক জায়গা নিয়ে ওদের মোশাররফগঞ্জের যে এরিয়াটা পুরোটাই প্রায় ওদের নিজস্ব এরিয়াতে করা। ওরা আজকে যেহেতু জমিদার ছিল, এসব জায়গায় ওদের। ও এখন ওর দাদা বলতে ওর বাবার দাদার কবর এখানে, তা জিয়ারত করবে। আর আমার শ্বশুরের কবর যেহেতু ঢাকায় থাকতো, ঢাকায় দেওয়া হয়েছে, তা এখানে আসলে ওর ওর বাবার দাদার কবর আছে, সেটা জিয়ারত করবে। জিয়ারত করা শেষ, এখন আমরা এই যে সামনে এই সবগুলো জায়গায় আসলে ওদের এখানে অনেক জায়গা আছে, কিন্তু থাকা আসলে কেউ যেহেতু থাকে না এখানে, আমরা তো থাকার মতো ওরকম কোনো পরিবেশ না। আমরা এখান থেকে ঘুরবো। এই যে পিছনে একটা ঘর আছে লাল, এটাও ওরা চাচু করছে। যেহেতু এখানে ওইভাবে কেউ থাকে না, একটা জায়গায় থাকতে গেলে কেউ না থাকলে সেখানে থাকাও যায় না, সেই জন্য আমরা কিন্তু এখানে থাকবো না। এখান থেকে ঘুরে আমরা শেরপুরে চলে যাবো। শেরপুরে আমার ফুপুরা থাকে, আমার ফুপু শ্বশুরে থাকে, ওদের বাড়িতে চলে যাবো। জাস্ট ওর শখ দেখে জামালপুরে শহরে ঘুরাইতে নিয়ে আসা আর কি। ওর দাদার বাড়ি যেটা বলে, ও সবার মুখে শুনি স্কুলের ফ্রেন্ডরা নাকি দাদার বাড়ি যায়, ও যাবে, সেজন্য এখানে আসছে। এখন এই বাড়িঘর ঘুরে দেখতেছে, এগুলো সব ওর মানে নিজের বাড়ি। ও সবার সাথে যে গল্প করবে, এই জন্যই আসলে আসা। যাই হোক, এখন আমরা বের হয়ে গেলাম বাড়িঘর ঘুরে। অনেকক্ষণই ছিলাম, যদিও শর্ট ক্লিপ না হয়েছে। এত বড় ক্লিপ যদি প্রত্যেকটা ঘরে ঘরে ক্লিপ নিই তাহলে অনেক বড় হয়ে যায়। এখান থেকে আমরা একটা ঘাটে যাব, এর পাশে যেহেতু যমুনা নদী, ওই ঘাটে যাব। ওইখান থেকে একটু ঘুরে খাওয়া দাওয়া করে আমরা শেরপুরের দিকে রওনা দিব। আর নাজরালে কিন্তু আজকে অনেক খুশি, সে তার দাদার বাড়িতে আসছে। আর ঘাটে যাওয়ার আগে আমরা চলে আসলাম মোশাররফগঞ্জের যে রেল স্টেশন আছে, এটাও কিন্তু ওদের নিজস্ব জায়গার উপরে রেল স্টেশনটা করা। এই যে হচ্ছে স্টেশন, যদিও এই স্টেশনটা এখন যেহেতু তত্ত্বাবধান নেই বা কেউ নেই দেখে বন্ধ হয়ে গেছে। এখন এখানে আর কোনো ট্রেন থামে না, সব ডাইরেক্ট ঢাকা থেকে ট্রেন এদিকে চলাফেরা করে। এই স্টেশনটা বন্ধ হয়ে গেছে, যেটার তত্ত্বাবধানের যত লোক ছিল সবাই কেউ নেই, তাই এটা আস্তে 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 বন্ধ হয়ে গেছে। এটা আগে একটা স্টেশন ছিল, যেটা বিভিন্ন কারণে সবার অসুস্থতার কারণে, সবাই ঢাকা মুখের কারণে বর্তমানে বন্ধ আছে। এই হচ্ছে আমি যে বললাম যমুনা নদীতে যাবো, তারপর আমরা চলে গেলাম যমুনা নদীর পাড়ে। নদীর পাশে বসে প্রকৃতির কোমল হাওয়া খেতে কার না ভালো লাগে। আর যমুনা নদী তো বিশাল বড়, তার পাশে বসে সেইখান থেকে কিন্তু ডাইরেক্ট বগুড়া, তারপরে রংপুর, অনেক জায়গায় যাওয়া যায়। কিন্তু আমরা তো কোথাও যাবো না, আমরা এখান থেকে শেরপুর যাবো বাই রোড, তাই আমরা এখান থেকে ঘুরে চলে আসি, লাঞ্চ টাঞ্চ করে চলে যাব। এই হচ্ছে আমাদের আজকের জামালপুরের ব্লগ। নেক্সটে শেরপুরের ব্লগ শেয়ার করবো। কেমন লাগছে অবশ্যই জানবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।